পুরুষ যত্ন করে পাওয়ার আগে, আর নারী যত্ন করে পাওয়ার পরে। নারী হারানোর ভয়ে আফসোস করে, আর পুরুষ হারিয়ে ফেলার পরে আফসোস করে। এটাই বাস্তব। একটা পুরুষ তার শখের নারীকে পাওয়ার আগে যে পরিমাণে কেয়ার করে, যত্ন করে, যে পরিমাণে আগলে রাখার চেষ্টা করে, ঠিক সেইভাবে যদি পাওয়ার পরেও আগলে রাখতো, তাহলে পৃথিবীতে কখনোই কোনো মেয়ে তার শখের পুরুষকে ছেড়ে কখনোই যেত না। মেয়েরা তার শখের পুরুষকে তখনই ছেড়ে চলে যায় যখন তার শখের পুরুষের কাছে তার কোনো প্রায়োরিটি থাকে না, যখন তাকে আর আগের মতো গুরুত্ব দেয় না, আগের মতো ভালোবাসে না, আগের মতো কেয়ার করে না। একটা মেয়ে সবকিছু মেনে নিতে পারে, তার শখের পুরুষের অযত্ন, অবহেলা এগুলো কখনোই মেনে নিতে পারে না। তাই ভাইদেরকে বলছি, আপনার শখের নারীর যত্ন নিন, তাহলে দেখবেন আপনার জীবনটা স্বর্গে পরিণত হয়েছে। আর শখের পুরুষকে নিয়ে গিয়েছিলাম বইমেলাতে, সাথে 2 বাচ্চা সহ। তো অনেক বছর শাড়ি পরা হয় না, ইদানিং বাচ্চা বড় হয়ে গিয়েছে, এই জন্য ভাবলাম মাঝে মাঝে একটু শাড়ি পরবো। তো তার আবদারে শাড়ি পরে চলে গিয়েছিলাম বইমেলায় একটু ঘোরাঘুরি করে। তারপরে ছেলে মেয়ে খাওয়ার জন্য বায়না ধরলো, তো লুচি আর আমরা ওখানে গ্রিল করছিল। তো পরে আলী বলল গ্রিল খাবে। তো ওর আবার বাহিরের এইসব খাবার দাবার অনেক পছন্দ, ও বাইরে গেলে একটা না একটা কিছু এগুলো খাবেই। তো সেই সাথে আমার ভাইও ছিল বইমেলায়, ওই স্টলের কাজ করতেছিল, প্রায় সারা মাস ব্যাপী একটা স্টলে ছিল। তো ওইখান থেকে ওকেও ফোন দিয়ে নিয়ে আসলাম। আর এদিকে একটা মেয়ে এই ফুলটা নিয়ে এসেছিল, অনেকগুলো ফুলই নিয়ে এসেছিল। তো আমি ওর কাছ থেকে একটা ফুল কিনে নিলাম। আলিফের বাবা আমাকে ফুলটা গিফট করেছিল। পরে আয়রা আইসক্রিম খাবে, আয়রার সাথে সাথে আমরা সবাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। আলিফ নিয়েছিল অরেঞ্জ ফ্লেভারটা, আয়রা নিয়েছিল কাপ আইসক্রিম, নিয়েছিল ভ্যানিলা ফ্লেভার, আর আমি নিয়েছিলাম চকলেট। তো যাই হোক, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, আর এদিকে আয়রা আমার কাছ থেকে আইসক্রিম নিয়ে নিয়ে খাচ্ছিল। তো এটা অনেকবার খাওয়ার চেষ্টা করতেছিল। আমারটা ভ্যানিলা স্ট্রবেরি। এদিকে আমরা আলিফের জন্য কয়েকটা বই নিব, বিজ্ঞানের আবিষ্কার, ও হচ্ছে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা ও বড় হয়ে। তো এই জন্য হচ্ছে ও এই বইগুলা ওর পছন্দ। ওর বাবা ওগুলাই দেখতেছিল, ওকে বলতেছে তুমি কোনটা নিবা, চয়েস করো, ভিতরে সবকিছু দেখতেছে। ও বিভিন্ন জিনিস আবিষ্কার করতে পছন্দ করে। এদিকে আয়রা ওর বাবার ঘাড়ে চড়ে আছে, আর আমি হচ্ছে ভিডিও করা নিয়ে ব্যস্ত। জুলাই গণহত্যার একটা পোস্টার দেখলাম, এইখানে আমি একটু ভিডিও করে নিয়েছি, ছবি তুলে নিয়েছি। তো তারপর আলিফের বই কেনা শেষ হয়ে গিয়েছে, ওর মামার স্টলে এসেছি আমরা ওর সাথে দেখা করার জন্য। এখন আমরা বইমেলা থেকে বের হয়ে যাব। বের হওয়ার সময় কিন্তু এরকম বিভিন্ন আর্টিস্টরা বসে থাকে, বিভিন্ন ছবি আর্ট করে। ওখানে কিন্তু বসলে ওরাও তাৎক্ষণিকভাবে ছবি আর্ট করে দেয়। আর এদিকে হচ্ছে ওরা আবার বের হওয়ার সময় এই কি জুসটা যেন নিয়েছিল, অ্যাক্টিভ স্কুলের কিছু একটা স্টল ছিল, ওইখান থেকে 2টা জুস নিল। তো তারপর কিন্তু আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছিলাম। এইটা আরো 1 মাস আগের ভিডিও। তো আমার অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে, তো আপলোড দিতে দিতে আজ দিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।